এই স্পিকারটা হচ্ছে এটার থেকে প্রিন্ট করছিলাম, মানে এই স্পিকারটা পুরোপুরি আমি ডিজাইন করি। আমার কাছে যেরকম অনেকগুলো মেমোরি কার্ড জমা হয়েছে, এই কেসটা আমি প্রিন্ট করি। খুবই সুন্দর। এখানে ছোটো মেমোরি কার্ড অনেকগুলো রাখা যায়, আর বড় মেমোরি কার্ড স্টোর করার জন্য এখানে এটার একটা ঢাকনাও ছিল, কিন্তু ঢাকনাটা দুর্ভাগ্যবশত ভেঙে গেছে। আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট পারচেস হচ্ছে আমার 3D প্রিন্ট। এই যে দেখতে পাচ্ছ, এই 3D প্রিন্টারটা কেনার পর থেকে কিন্তু আমার জীবনের যে বোর সময়গুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। মানে আমি আর এখন বোরই হই না। মানে রিল জিনিসটা আসার পরে মানুষের জীবন থেকে বোর জিনিসটা এমনিতেই চলে গেছে, কিন্তু আমি সেরকমভাবে কন্টিনিউয়াসলি রিল কোনো দিনও স্ক্রোল করি না। আমার কোনো জিনিস বানাইতে বা কোনো খারাপ হওয়া জিনিস ঠিক করতে সবসময় ভালো লাগতো। তো এই 3D প্রিন্টারটা কেনার পরে যখন আমি নতুন নতুন জিনিস এটা দিয়ে স্ট্রাকচার করতে পারি, নতুন নতুন জিনিস বানাইতে পারি, তাতে কিন্তু আমার মানে অনেকটা ডোপামিন রিলিজ হয়। দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমি এই স্পিকারটা হচ্ছে এটার থেকে প্রিন্ট করছিলাম। মানে এই স্পিকারটা পুরোপুরি আমি ডিজাইন করি। যদিও এটার ভিতরের ম্যাটেরিয়ালগুলো যে আছে সেগুলো বাইরের থেকে কেনা, লাইক স্পিকার, এটার যে বোর্ডটা আছে সেটা অনলাইনে কেনা। বাট এই স্পিকারের ডিজাইনটা এটা কিন্তু পুরোপুরি আমার তৈরি করা। আমার অ্যাকচুয়ালি যেগুলো অনলাইনে স্পিকার কিনতে পাওয়া যেত 600, 700, 800, ইভেন 1000 টাকা দামের অন্যান্য কোম্পানি, সেগুলোর ডিজাইনগুলো আমার পছন্দ ছিল না। বাট এই ডিজাইনটা কিন্তু আমি নিজে বানাইছি, আর এটা আমার খুবই পছন্দ। এখানে দেখতে পাচ্ছ একটা স্পিকার আছে, এখানে আমি একটা প্যাসিভ রেডিয়েটারও লাগাইছি। আর এখানে যেহেতু আমি এটার পায়া বানাইতে পারিনি, সেই জন্য একটা স্পঞ্জ ম্যাটেরিয়াল লাগাইছি এখানে, যাতে কিনা এটা স্ট্যান্ড করতে পারে। এখানে ভলিউম বাড়ানো কমানোর জন্য নব আছে, আর বাকি সব কন্ট্রোল এইখানে। এটা ব্লুটুথে কাজ করে। আর এটার ভিতরে আমি ম্যাসিভ ব্যাটারি ঢুকাইছি, যাতে কিনা এটা লাগাতার 24 আওয়ার্স মিউজিক প্লেব্যাক করতে পারে। তার মানে ভাবো যে আমি যখন এটা চালাই, আমার 1 মাস মোটামুটি কোনো রকম চার্জ করতে হয় না। ঠিক আছে। আর এটার কষ্ট আমি পরে বলবো তোমাদেরকে। এটার কয়েকটা মিউজিক প্লে করি, তোমরা শুনে নাও মিউজিক প্লে করলে কেমন লাগে। বাকি আমি এই 3D প্রিন্টার দিয়ে আরও অনেক জিনিস বানাইছি। প্রিন্টারটার মধ্যে প্রিন্ট করা কিন্তু খুবই ইজি, কিন্তু সবচেয়ে বেশি কষ্টকর আর সময় লাগে যেটা হচ্ছে ডিজাইন করতে। তো একটা ডিজাইন করতে কিন্তু অনেক সময় 5 থেকে 6 দিনও সময় লেগে যায়। আর সেটার জন্য কিন্তু অনেক শিখতে হবে তোমাকে। মানে 3D ডিজাইন করাটা কিন্তু মানে চারটিখানি কথা না, অটোক্যাড লিটারালি তোমাকে শিখতে হবে ডিজাইন করা। আর এইখানে যে তুমি আমার পিসিতে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছ, এই ওয়ালপেপারটা হচ্ছে আমি কালকেই ক্যাপচার করছি। আর এটা হচ্ছে টোটোপাড়া যাওয়ার রাস্তাতে, এটা হচ্ছে নদীটা, আর এই পাশ দিয়ে যে এই ঢোকার রাস্তাটা যে টোটোপাড়াতে ওঠার রাস্তাটা, ওই রাস্তাটা 2টা কালারেরই ফিলামেন্ট ছিল, একটা সবুজ, একটা হচ্ছে অরেঞ্জ। এই যে অবস্থা বুঝে ব্যবস্থা। তো আমি এখন সবুজ ফিলামেন্টটাকে রেখে দিয়েছি, এটা দিয়ে এখন প্রিন্ট করি না, আমি এখন অরেঞ্জ ফিলামেন্টটা দিয়ে প্রিন্ট করি। আর নতুন